ভারত আপনাদের কোনো গোলাম বা আপনার অধীনে কাজ করে না বা আপনাদের অধীনে নয় যে আপনার সুপ্রিম কোর্টের রায় আমরা মেনে নেব এবং নিজেদের বন্ধুদের সাথে গাদ্দারি করব। এমনটা তো একেবারেই হবে না। ভারত অন্যদের আদেশে নিজেদের সিদ্ধান্ত নেয় না এবং নিজেদের বন্ধুদের নিয়ে কোনো তো ভুল সিদ্ধান্ত কখনোই নেবে না। হ্যাঁ, এই শব্দগুলোতে বাংলাদেশকে এবং তার সুপ্রিম কোর্টকে শুনিয়ে দিয়েছে। আসলে খবর দেখতে পাওয়া গিয়েছিল যে গত দিনগুলোতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছিল, যাতে এই কথা বলা হয়েছিল ভারত যেন জুলাইয়ের শেষ নাগাদ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, যাতে হাসিনার ওপর যে ছাত্র হত্যাকাণ্ড এবং দেশদ্রোহের অভিযোগ উঠেছে তার উপর শুনানি করা যায়। বাংলাদেশের বিরোধী দলও ভারত সরকারকে ডজন খানেক নোটিশ পাঠিয়েছিল যে ভারত যেন এই মাসের মধ্যে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, যিনি ভারতের আশ্রয় নিয়ে বসে আছেন। এখন দেখা গেল এতদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ডজন ডজন নোটিশ দেওয়া হতে থাকে, হুমকিও দেওয়া হয়েছে, কিন্তু ভারত সরকার তার উপর কোনো আনুষ্ঠানিক স্টেটমেন্ট বা জবাবই দেয়নি, কারণ ভারত কখনোই ওটাকে এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু আজ ভারত এই পুরো বিষয়টির ওপর স্টেটমেন্ট জারি করে দিয়েছে এবং এমন একটি স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আর তাদের বিরোধী দল উভয়েরই কিন্তু কান খাড়া হয়ে লাল হয়ে গেছে। দেখুন, আপনাদের সামনে একটি আর্টিকেল থাকছে যেটাতে বড় বড় অক্ষরে লেখা আছে হাসিনার ফেরত যাওয়ার বিষয়ে ভারতের অবস্থানের কোনো বিন্দুমাত্র পরিবর্তন নেই। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি আদেশ দিক বা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাক, ভারত হাসিনাকে ফেরত পাঠাবে না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য হলো প্রত্যর্পণের যে কোনো মামলা একটি আইনি বিষয়, যাকে আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে, কারণ নোটিশ পাঠানোর উপর ভিত্তি করে নয়। ভারতের বক্তব্য হলো হাসিনার উপর যে অভিযোগগুলো আনা হয়েছে তা একপাক্ষিকভাবে কোনো আইনি তদন্ত ছাড়াই সেগুলো চাপানো হয়েছে, যাতে হাসিনা বাংলাদেশ আর কখনো নির্বাচনে লড়তেই না পারে। আর ততদিন না, যতদিন এই বিষয়টি বিশেষ করে ঠান্ডা না হচ্ছে, ততদিন পর্যন্ত হাসিনা একজন শরণার্থী হিসাবে উনি ভারতেই থাকবেন। আসলে এই বিষয়টি ভারতও খুব ভালো করে জানে। যদি এই মুহূর্তে হাসিনাকে ওই সমস্ত শোরের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়, তবে এরা কোনো দেরি না করে হাসিনাকে মেরে ফেলবে। কোনো কোর্ট কাচারি হবে না, সরাসরি চৌরাস্তার মাঝে শুলে চড়িয়ে দেবে, নয়তো দীপুচন্দ্র দাসের মতো তাকে জিন্দা জ্বালিয়ে দেবে। এমনকি গত সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ উপদেষ্টা জাহিদ রহমান হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল যে তার যদি সাহস থাকে তবে তিনি দুনিয়ার সেরা আইনজীবীকে বাংলাদেশে নিয়ে আসুন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করুক, অন্যথায় মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত থাকুক। তো এর জবাবে হাসিনার বক্তব্য হলো, আমি দুনিয়ার বেস্ট লয়ার তো দূর, যদি আপনাদের স্বয়ং আল্লাহকেও বাংলাদেশে নিয়ে আসি তবুও তোমরা আমাকে জীবিত ছাড়বে না। তাই যতদিন ভারত আমাকে এখান থেকে চলে যেতে না বলছে ততদিন আমি বাংলাদেশে যাব না বা বাংলাদেশে কখনোই ফিরছি না। এবং আমার মনে হয় এটি সঠিকও বটে। আপনাদের কি মনে হয় বন্ধুরা? ভারত কি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আদেশ পালন করা উচিত, নাকি শেখ হাসিনার জীবন বাঁচানো উচিত? এই মুহূর্তে কোনটা সঠিক কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।